দর্শক শুভেচ্ছা, একুশে টেলিভিশনের জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আসিফ সুমিত। আপনারা জানেন, সমসাময়িক ইস্যুতে সাধারণ মানুষের মতামত তুলে ধরতে আমাদের এই আয়োজন। আমাদের প্রত্যাশা দেশের শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, প্রতিদিনই সংবাদপত্রে খবর আসছে মোহাম্মদপুর, আদাবর এই থানাগুলো নিয়ে। মূলত সন্ত্রাসী, চাঁদাবাজির বিভিন্ন ধরনের রাহাজানি, এই সংবাদগুলো প্রতিনিয়ত আসছে এই থানা এলাকা থেকে। তো এখানকার বাসিন্দারা কি মনে করেন, সমস্যাগুলো কোথায় তৈরি হচ্ছে? সমস্যাগুলো তো বহুমাত্রিক। একটা হচ্ছে গিয়ে এইখানে দীর্ঘ সময় ধরে রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসী তৈরি করা হয়েছে এবং তাদের রাজনৈতিক কাজে ব্যবহারের জন্য, এবং পরবর্তীতে এইখানে মাদকের সিন্ডিকেট আছে। এইখানে হচ্ছে গিয়ে আপনার খেলাধুলার এবং শিশুদের বিকাশের জায়গা নাই, এবং মানসম্মত শিক্ষা ব্যবস্থা নাই, চিকিৎসা নাই, নানান রকম সমস্যা। এবং এর ফলে ভেরিবাদ অঞ্চলকে কেন্দ্র করে এইখানকার নিম্নবিত্ত ফ্যামিলি, এবং আপনি বিহারি ক্যাম্প দেখবেন, এইখানকেও সেম ঘটনা দেখা যায় যে এই শিশুদেরকে ব্যবহার করে পরবর্তীতে নানান রকম সন্ত্রাসী কার্যক্রম করা হয়। এরা কর্মসংস্থান তৈরি হয় না, এবং যার ফলে এরা মাদক এবং এই সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্যেই সম্পৃক্ত হয়ে যায়। এখানে প্রশাসন উদাসীন, আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা খামখেয়ালিপনা আছে, যে কারণে আসলে এইসব অপরাধ নিয়ে আসলে বিস্তর গবেষণা করা হয় না, যে কোনো এই অপরাধগুলো আসলে আসলে কমিয়ে আনা সম্ভব হচ্ছে না। রাজনৈতিক পৃষ্ঠপোষকতা এবং পাওয়ার পলিটিক্সের প্রভাবের ফলে এই জিনিসগুলো হচ্ছে, এবং মাদক তো একটা বিশাল একটা প্রভাব সৃষ্টি করে, যার কারণে এই কিশোর গ্যাং দিনকে দিন বেড়ে চলেছে। ছোট ছোট বাচ্চা 12 থেকে 14-15 বছর, এদেরকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত করা হয়। এবং সবচেয়ে বড় যে প্রবলেম, এদেরকে মানসিক বিকাশ কিংবা শিক্ষা কিংবা খেলাধুলো কোনো কিছুতে এদেরকে এঙ্গেজ করা হয় না। আমরা মোহাম্মদপুর থেকে কোথাও গেলেও বলে মোহাম্মদপুরে তোমরা কিভাবে থাকো, এবং দিন দুপুরে মুন্সিরাবাদ 4 নম্বর রোডে দিন দুপুরে ছোট ছোট বাচ্চারা আপনার অস্ত্র নিয়ে দাঁড়ায় থাকে বলে ছিনতাই করে। 3 জন রিক্সা থেকে নামে, একজন আটকে সামনে পিছে ধরে টাকা মানিব্যাগ যা থাকে নিয়ে যায়। মাদক আর কিশোর গ্যাং, এই দুইটার কারণেই প্রধানত ছিনতাই বা আদার্স যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, এই দুইটাকে কেন্দ্র করেই তৈরি হচ্ছে। অপরাধীদের গ্রেফতার করা ঠিকই, কিন্তু কিছুদিন পর তাদের হাবার ছেড়েও তার হাবারি করে কাজ করে। তাদেরকে আইনের আওতায় এনে যাতে ভালো শাস্তি দেওয়া, যাতে এগুলো আর না হয়। মোহাম্মদপুরে যদি আপনি সন্ত্রাস বা মাদক সিন্ডিকেট, কিশোর গ্যাং, কিশোরদের পুনর্বাসন করতে চান, সেখানে আগে রাজনৈতিক ব্যক্তিদের সদিচ্ছা থাকা লাগবে, এবং রাজনৈতিকভাবে এই সিদ্ধান্তটা আসা লাগবে যে মোহাম্মদপুরের কিশোর গ্যাং সন্ত্রাসদের আমরা পুনর্বাসন করব। সরকারি দল এবং বিরোধী দল, থানা কমিটিরা ওরা একসাথে বসে শুধু ওয়াদা করুক, প্রতিজ্ঞা করুক যে মোহাম্মদপুরে চুরি ছিনতাই হবে না, একই সাথে প্রশাসন নিয়ে বসুক। আমার কাছে মনে হয় যে এটা 2 দিনের মধ্যে সমাধান হয়ে যাবে। খেলার মাঠ এবং যে পড়াশোনার ব্যাপারে যদি আমরা উদ্মুখী হই, তাহলে আসলে আমাদের অনেক কিছু এখান থেকে সমাধান বেরিয়ে আসবে আমি মনে করি। কিশোর গ্যাং যে তৈরি হচ্ছে, এটা মূলত হলো যারা স্থানীয় রাজনীতি করতেছে, বিশেষ করে সামনের দিকে কাউন্সিলর নির্বাচন, তাদের ক্ষমতা ধরে রাখা এবং ক্ষমতা প্রসারিত করার জন্য এই কিশোর গ্যাং তৈরি করতেছে। সুতরাং এই রাজনৈতিকভাবে এটা প্রতিহত করতে হবে। মাফিয়া চক্রের রাজনীতি বন্ধ করতে হবে, পাশাপাশি মাদকের ছয়লাভ বন্ধের জন্য প্রশাসনের আরও কঠোর ভূমিকা পালন করা দরকার। মোহাম্মদপুর আদাবরে যে রাজনৈতিক দল আছে, এদের যেই চারিত্রিক যে সমস্যা, এটা আগে সমাধান করতে হবে। যেমন ধরেন যে অপরাধ করে যে পার পেয়ে যায়, এই পার জানি না পায়, সেসব ক্ষেত্রে প্রশাসনের আরও কঠোর ভূমিকা পালন করতে হবে। বিচার ব্যবস্থা আরও যদি স্ট্রিক্ট না হয় দেশের স্বার্থে, মানে এলাকাবাসীর স্বার্থে, তাহলে হচ্ছে আসলে অবস্থার উন্নতি হবে না। হয়তো বক্তৃতা দেওয়া যাবে, সেমিনার করা যাবে। আজকে একজনকে গ্রেপ্তার করা হলো, আগামীকাল সে হাজির হয়ে বা ওসির সাথে দেখা করতেছে। সো এই বিষয়গুলো যাতে না ঘটে, এইটা মনে হয় আমাদের আইনি দিকগুলো বিবেচনা করা উচিত। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।